من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم أو كما قال عليه الصلاة والسلام সকলেই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ পাকের অন্য কোনো মাকসাদ না মাকসাদ হইল মানুষ এবং জিন জাতি আল্লাহ পাকের ইবাদত করবে এই মাকসাদ পুরা করবার জন্য মানুষ এবং জিনের যা যা লাগবে এই পার্থিব জীবনে সব কিছু আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন মানুষ এবং জিনকে আল্লাহ পাক দিবেন খাবারের দরকার ঘুমের দরকার থাকার দরকার যা কিছু দরকার আল্লাহ পাক
আপনাকে আমাকে দান করবেন, জিন এবং ইনসানকে আল্লাহ পাক দিবেন। এজন্য অসংখ্য অগণিত খাদেম আল্লাহ পাক মানুষ এবং জিনের জন্য তৈরি করে রাখছেন। সেই খাদেমগুলোর নাম হলো ফেরেশতা, মালায়েকা, আল্লাহ পাকের ফেরেশতা। যেরকম আমরা খাদ্য গ্রহণ করি, এই খাদ্যটা আপনার আমার পর্যন্ত পৌঁছাইতে অনেক খাদেমের দরকার। অনেক ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে জীবিকা পৌঁছে দেন। আমরা যে নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস নিই এবং ছাড়ি, আহা কত সস্তাই না আমরা মনে করলাম, কিন্তু আসলে এত সস্তা না। এই শ্বাস নেবার জন্য ভিতরে প্রবেশ করবে আবার বাহির হবে, এজন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। একটা শ্বাস আপনার আমার ভিতরে প্রবেশ করে না আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত হুকুম না দেন। এই শ্বাসটা যখন প্রবেশ করবে, আহা প্রতিটা মুহূর্তে আমরা শ্বাস নেই, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ আমি কি তোমার এই বান্দার মধ্যে প্রবেশ করব নাকি? আল্লাহ পাক যখন হুকুম দেয় ঠিক আছে প্রবেশ করো, এই শ্বাস আপনার আমার মধ্যে প্রবেশ করে। যখন আল্লাহ পাক বলবেন না আর দরকার নাই, তখন আপনি আমি মৃত্যু হয়ে যাব, ডেড বডি হয়ে যাবে। এই শ্বাস এরকম প্রত্যেকটা জিনিস এভাবেও আলোচনা করলে তো দিনের পরে দিন, রাতের পর রাত আলোচনা আপনারাও শুনতে পারবেন, আমরাও বলতে পারবো, মজা লাগবে, কিন্তু মূল মাকসাদটা আপনার আমার বুঝতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন ইবাদত করার জন্য। ইবাদত করব আমরা, এই ইবাদত করতে যেহেতু দুনিয়াতে যতদিন থাকবো আমাদের বানাইছে মাকসাদ কি? ইবাদত করার জন্য। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক বলতেছেন মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কয়বার করবেন? রেগুলার একবার সুবহানাল্লাহ, বালেগ হওয়ার পর একবার সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজ, না কোন পর্যন্ত ইবাদত করতে হবে এটাও সূরা হিজরের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ইবাদত করতে বলছেন। সূরা জারিয়াতের মধ্যে বলছেন মানুষ এবং জিনকে বানাইলাম ইবাদতের জন্য। আবার সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক বলছেন, ও বান্দা ইবাদতের জন্য তোমারে বানাইলাম। ইবাদত কি ইবাদত করবা? কোন পর্যন্ত ইবাদত করবা? তোমার হায়াত যতদিন থাকে, তুমি দুনিয়ার মধ্যে যতদিন জীবিত থাকবা ততদিন পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। এই ইবাদত তোমার মৃত্যু পর্যন্ত ইবাদত করবা। এই ইবাদত করতে তোমার যা যা লাগে তোমার সব কে দিবে? আল্লাহ পাক দান করবেন। কে দান করবেন? আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন মেরা দোস্ত। এই জন্য ইবাদত করতে হবে। ইবাদত আমরা মোটামুটি কিছু হাদিস মাসালা জানি, যে হাদিসে পাকের মধ্যে আসছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। কালিমাতুশ শাহাদা পাঠ করতে হবে। কালিমাতুশ শাহাদা মানে কি? এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র আমার রব আল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। এটা এক নম্বর। আপনি আমি মুসলমান, আল্লাহ পাককে বিশ্বাস, আল্লাহ এক অদ্বিতীয় এবং তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। এটা আমরা ইয়াকিন করে নিলাম, বিশ্বাস করে নিলাম।
এরপরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। কালিমাতুশ শাহাদা পাঠ করবার পরে, মুসলমান হবার পরেই দ্বিতীয় স্তম্ভ হলো যে মানুষ নামাজ পড়বে। ঈমান আনছো, এখন নামাজ পড়ো। ঈমান আনছো তো নামাজ শুরু করো। নামাজ তার উপরে ফরজ হয়ে যায়। কালিমাতুশ শাহাদা পাঠ করবার পরেই নামাজ ফরজ। দেখেন, হজ, যাকাত, রমজান মাসের রোজা, রমজানের রোজা বছরে একবার আসে, তারপরেও কিছু শর্ত শারায়েত আছে। বালেগ হওয়া লাগবে, নাবালেগের উপরে রোজা ফরজ না। সুস্থ হইতে হবে, মাজনুন পাগলের উপরে রোজা ফরজ না। মুকিম হইতে হবে, মুসাফিরের উপরে রোজা ফরজ না। এরকম শর্ত শারায়েত আছে। এরপর আরেকটা শর্ত হলো, তুমি যদি একদম দায়েমি অসুস্থ থাকো তাহলে রোজা তোমার রাখার দরকার নাই, তুমি ফিরিয়ে দিয়ে দাও। তোমার এমন একটা রোগ হয়েছে যে রোগের কারণে তুমি রোজা রাখতে পারবে না, ডাক্তারে বলছে তুমি আর ভালো হইতা না, এমন একটা রোগ হয়েছে, তাহলে তোমার রোজা রাখার দরকার নাই, তুমি কি করো, ফিরিয়ে দিয়ে দাও, রোজা আদায় করা লাগবে না। যাকাত বছরে একবার। বছরে কয়বার? একবার। সম্পদ আল্লাহ পাক দান করছেন, এই সম্পদটা এক বছর অতিবাহিত হবার পরে তোমার উপরে যাকাত ওয়াজিব। হজ একবার, জীবনে একবার। কয়বার? জীবনে একবার। যদি অর্থ সম্পদ আল্লাহ পাক ওরকম দেয়, মক্কা মদিনা যাওয়া আসার ভাড়া ভাড়া সব ঠিক আছে, বাসায় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে যাওয়ার ব্যবস্থা আছে, এরকম পরিমাণ টাকা থাকলে তোমার উপরে হজ ফরজ একবার। কিন্তু নামাজের বেলায় কোনো সুযোগ নাই। নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ। বালেগ হবার পরে নামাজ 5 ওয়াক্ত ফরজ, কোনো শর্ত শারায়েত নাই। যত শর্ত শারায়েত আছে, এই শর্ত যদি ফৌত হয়ে যায় এরপরও নামাজ ফরজ। এরপরে কি? নামাজ ফরজ, এরপরও নামাজ ফরজ। হজ আপনার উপর একটা শর্ত। যেমন আপনি একজন মহিলা মানুষ, একটা মেয়ে মানুষ, মহিলা মানুষ, মা বোন, তার কোনো মাহরাম পুরুষ নাই। ভাই একটু ওই যে বারান্দায় নিয়ে যান, বারান্দায়, বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। হজ যাবে কোথায়? মক্কা মদিনায় যাবে, কিন্তু কোনো মাহরাম পুরুষ নাই, স্বামী নাই, বড় ছেলে নাই, ছেলে নাই, মেয়ের জামাইরা নাই, ভাতিজা ভাইগনা নাই। তাহলে এই মহিলা যদি কোটি কোটি টাকার মালিক হয়, তার উপরে কোনোদিনও হজ ফরজ হবে না। কিন্তু নামাজের বেলায় কোনো খাতির নাই। তুমি অসুস্থ আছো, এরপরে তোমার নামাজ পড়তে হবে। তোমার কাপড় চোপড় নাই, তারপরে নামাজ পড়তে হবে। তুমি দাঁড়াইতে পারো না, বইসা পড়ো, পারো না, শুয়ে পড়ো, ইশারায় পড়ো। তোমার কাপড় চোপড় যদি নাপাক হয়ে যায়, ভিন্ন কোনো কাপড় নাই, কারণ নামাজ পড়ার জন্য কাপড় পবিত্র হওয়া জরুরি, শর্ত। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কিন্তু কাপড় চোপড় নাপাক অবস্থায় আছে, পবিত্র কোনো কাপড় চোপড় নাই, নির্দেশ হলো তুমি এই নাপাক অবস্থায় তুমি নামাজ আদায় করো। নামাজ খাতির নাই, নামাজ খাতির নাই। তোমার কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছো, তুমি উলঙ্গ অবস্থায় তুমি নামাজ আদায় করো, তবে দাঁড়ায় না, বসে পড়ো। নামাজ নিয়ে কারোর সাথে কোনো প্রকার কোনো আমলের সাথে নামাজের কোনো খাতির নাই। একজন মহিলার বাচ্চা হইতেছে, বাচ্চা হবার পরে একটা সময় পর্যন্ত তাদের জন্য নামাজ মাফ, কিন্তু বাচ্চাটা এখন ডেলিভারি হয় নাই, শুধু মাথাটা বের হয়েছে, ওই একটা ওক্ত পার হইতেছে, ওই ওক্ত ওই মহিলার জন্য নামাজ পড়া ফরজ। তুমি সমুদ্রের মধ্যে গেছো, সেখানে তুমি দিক চিনতেছো না, কোন দিক কেবলা, তারপরে তোমার উপরে নামাজ ফরজ। তুমি আল্লাহ পাকের নাম নিয়ে তুমি একটু চিন্তা ফিকির করো, কোন দিক কেবলা হবে, তুমি আল্লাহ পাকের নাম নিয়ে নামাজে দাঁড়ায় যাও, নামাজ তোমার উপরে ফরজ। তুমি সূরা কিরাত কিচ্ছু পারো না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিসে পাকের মধ্যে আসছে সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। তুমি সূরা ফাতিহা পড়তে জানো না, কোরআন শরীফ পড়তে জানো না, এই অবস্থায় তোমার উপরে নামাজ ফরজ। তুমি আল্লাহু আকবার বলে দাঁড়ায় নামাজ পড়া শুরু করো। আর কোরআন সূরা ফাতিহা, যে সমস্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সূরাগুলা, যে কয়টা সূরা লাগে, তুমি শেখা শুরু করো।
নামাজ মাফ নাই, কোনো সুযোগই নাই। নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগই নাই, কোনো অবস্থাতেই নাই। প্রচন্ড শীত, গোসল ফরজ হয়ে গেছে, উঠে নামাজ পড়ো, গোসল করো, নামাজ পড়ো। নামাজের সাথে কোনো আপোষ নাই। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, নামাজের সাথে কোনো আপোষ নাই। নামাজ এমন একটা ইবাদত, নবী আলাইহিস সালাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করো। যখন তোমার সন্তানের বয়স 7 হয়, 7 বছর থেকে নামাজের আদেশ করো, প্র্যাকটিস শুরু হোক, ফরজ না শুরু করাও। নবী আলাইহিস সালাম বলছেন 10 বছর বয়স যখন হয়, তোমার সন্তান যদি নামাজ না পড়ে পিটানি দাও, পিটায় নামাজ পড়াও। তার কথা, নবী আলাইহিস সালামের কথা। নামাজ, নামাজের সাথে কোনো প্রকারের সমঝোতা চলবে না। নামাজ পড়তে হবে, তুমি যেখানে আসো, যে অবস্থায় আছো। আরে ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল খুবই সহজ, মুসা আলাইহিস সালামের ধর্ম হলো খুবই কঠিন, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হয়েছিল বাইনাল ইফরাদ ওয়াত তাফরিদ, মাঝামাঝি। এক ধর্মে এরকম নাপাকি লাগছে সহজ, নাপাকি অবস্থায়, ওই কাপড় অবস্থায় নামাজ পড়ো। মুসা আলাইহিস সালামের ধর্মে না, কাপড়ে নাপাকি লাগছে, কাপড় কেটে ফেলাও। আমাদের ধর্মে হলো কাপড়ে নাপাকি লাগছে, পরিষ্কার করো, পানি দিয়ে ধৌত করো, উঠায় ফেলাও, তোমার কাপড় পবিত্র, তুমি নামাজ পড়ো। অন্যান্য ধর্মে এরকম ছিল, নবীদের সময় নির্দিষ্ট স্থানে তুমি নামাজ আদায় করবা, আল্লাহ পাকের ইবাদত করবা। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সারা পৃথিবী আল্লাহ পাক মসজিদ বানায় দিয়েছেন। তুমি যেখানেই থাকো, ওখানেই তুমি তাকবীরে তাহরিমা দিয়া নামাজে দাঁড়াই দাও, এটাই তোমার জন্য মসজিদ, সেজদার জায়গা। ও বান্দা, নামাজ মাপ নাই, নামাজের সাথে কোনো আপোষ নাই। নিজে পড়তে হবে, নিজে পড়তে হবে। সন্তানদেরকে 10 বছর থেকে অর্ডার, নামাজ পড়ার আদেশ করো। 7 বছর থেকে 10 বছর বয়স হইলে সন্তান নামাজ না পড়লে পিটানি লাগাও, প্রয়োজনে জেলখানা পর্যন্ত নাও। এরপরে যদি না মানে, এরপরে ভিন্ন ডিসিশন। কিন্তু নামাজের সাথে কোনো আপোষ নাই। একমাত্র মা বোনরা হলো মাসে কয়েকটা দিন, তাদের জন্য আল্লাহ পাক ইহসান করে নামাজটা মাফ করছেন। পুরুষের জন্য কোনো এই সুযোগ নাই। কোনো প্রকারের গাফলতি চলবে না, নামাজের সাথে কোনো আপোষ চলবে না, নামাজ পড়তেই হবে। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারীর এক রিওয়ায়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি সালাত আদায় করবে, যে ব্যক্তি কিবলার দিকে, আমাদের কিবলাকে কিবলা মনে করবে, এবং যে ব্যক্তি আমাদের জবাইকৃত পশু খাবে, ফাযালিকাল মুসলিম, সে হলো মুসলমান। হাদিসের শেষ অংশে নবী আলাইহিস সালাম বলতেছেন, যারা সালাত আদায় করবে, যারা সালাত আদায় করবে, এদের জিম্মাদারি আল্লাহ এবং রাসূল নিয়ে নেন। সুবহানাল্লাহ। জিম্মাদারি কে নেন? আল্লাহ এবং রাসূল জিম্মাদারি নিয়ে নেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম এরপরে বলতেছেন, ফালা তুখসিরুল্লাহ ফি জিম্মাতিহি, খবরদার তোমরা আল্লাহ পাকের জিম্মাদারি, রাসূলের জিম্মাদারি, এই যে একটা আল্লাহ পাক নিয়ে নিছেন, এর মধ্যে তোমরা কখনো কোনো গাফলতি কইরো না। হেরফের করবা তো জিম্মাদারি ভেঙে যাবে। নামাজের সাথে কোনো প্রকারের গাফলতি নাই মেরা দোস্ত। আরে রমজান মাসে একজন বালেগ পুরুষ যদি রোজা না রাখা, খাইতে খাইতে রাস্তা দিয়ে হাঁটে, আপনি আস্তাগফিরুল্লাহ, রোজা রাখে নাই বলবে না, বলে না মানুষ? আর যে রোজা রাখে নাই, সেও চোরের মতো রাস্তা দিয়ে হাঁটে, কিছু খায় না। যদিও এরকম চা পান খাওয়ার ইয়া থাকে, দেখা যায় আমাদের বাংলাদেশের মধ্যে চার দোকানগুলো মানে কঠিন করে পর্দা লাগায় নেয়, কঠিন করে পর্দা লাগায় নেয় যে মানুষের সামনে খাওয়া যাবে না। কিন্তু নামাজ না পড়ে, মসজিদে জামাত চলতেছে, নামাজ চলতেছে, মানুষ যেদারসে ঘুরতেছে ফিরতেছে, চার দোকানে আড্ডা, রাস্তাঘাটে, মসজিদের পাশে বসা, কিছু মনেই করে না, কিছু মনেই করে না। আমরা শত্রু মনে করি হইল প্রতিবেশী, যে আমার ক্ষতি করতে পারে,
আমরা শত্রু মনে করি, বাংলাদেশের শত্রু মনে করি বহির্গত কোনো আক্রমণ থেকে, যেমন আমেরিকা আছে, অন্যান্য দেশগুলো আছে, তারা আমাদের শত্রু। আরে এই শত্রু তো হামলা করলে, যদি হামলা করে কি করতে পারবে? আমরা যদি জানি সেক্ষেত্রে একটা ব্যবস্থা ছোটখাটো নেওয়া যায়। আর আপনার আমার সব থেকে বড় শত্রু হচ্ছে শয়তান, সব থেকে বড় শত্রু হচ্ছে শয়তান। যেই শয়তান আল্লাহ পাকের সাথে ওয়াদা করছে, আল্লাহ তোমার এই বান্দাদেরকে জাহান্নামের মধ্যে ভরবো। তুমি জাহান্নামকে বড় করো, জাহান্নামকে বড় করো, জাহান্নাম ভর্তি করবো তোমার এই বান্দাদেরকে, সব ওয়াসওয়াসা দিয়ে সব জাহান্নামের মধ্যে ভরবো। সেই শয়তান আপনার আমার সাথে বালেগ হওয়ার পর, জন্মের পর থেকেই আপনার আমার সাথে শয়তান নিযুক্ত, শত্রু নিযুক্ত। আল্লাহ আমাদেরকে মাফ করে। এই নামাজ পড়ার মাধ্যমে সব থেকে বড় একটা ফায়দা হলো শয়তান থেকে বাঁচার একটা বড় মাধ্যম। শয়তানি থেকে কি বাঁচা বড় একটা মাধ্যম নামাজ। এই যে নামাজ ছাড় নাই, ফরজ পড়তেই হবে আপনার। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব হবে। প্রথম হিসাবে যদি হেরফের হয়ে যায়, আপনার আমার যদি ঝামেলা হয়ে যায়, দ্বিতীয় হিসাব কিতাব কি নিবে? প্রথম চান্সেই বাদ, আউট। রিটেন ভাইবা দেওয়ার জন্য গেছেন, আপনাকে দেখেই পছন্দ হয় নাই, জানাবো লোক লাগবে এরকম 5 ফিট 6 ইঞ্চি, লোক আছে 4 ফিট 4.5 ফিট লোক আছে, প্রথমটা যদি বাদ, আপনি এরপর কি করবেন? দেখে যদি আপনার বাদ হয়ে যায়, আপনার অনেক যোগ্যতা আছে, এরপরে 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 আপনার 3টা বেরো নিবে না। তা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবটা যদি আপনার আমার মধ্যে ঝামেলা হয়ে যায়, তাহলে আপনার বাকি হিসাবের কি অবস্থা হবে? বাদ। আল্লাহ মাফ করেন। নবী আলাইহিস সালামের জামানায়, সাহাবীদের জামানায় মুনাফিকরাও নামাজ পড়ত। কেন? কারণ তখন নামাজ যারা পড়তো না তারা ছিল কাফের, যারা নামাজ পড়তো না তারা ছিল কি? কাফের। তো তখন সবাই মনে করতো যে যারা নামাজে আসে নাই, নামাজ পড়তেছে না, এরা কাফের। কারণ কাফেররা একমাত্র নামাজ পড়ে না, মুনাফিকরাও নামাজ পড়তো। মুনাফিকরাও কি? নামাজ পড়তো। মানে মুসলমানদের সাথে আসতে বলতো যে হ্যাঁ হ্যাঁ আমরা তোমার সাথে আছি, আবার কাফেরদের সাথে যারা বলতো কি, আরে না তোমাদের সাথে আছি। এরা হলো মুনাফিক, দুমুখা, ভয়ঙ্কর অবস্থা এরা। এদের আমাদের মধ্যে আছে না, এক কথা বলবে, হ্যাঁ তোমার পক্ষে আছে, আবার আরেক জায়গায় যায় বলবে, জনমের খারাপ, মানে এলাকা ধ্বংস করে দেয় এরা। মুনাফিক, ওই জামানাও মুনাফিক ছিল। তারাও নামাজ পড়তো কোন ভয়ে? যে আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমাদের কাফের মনে করবে। কি মনে করবে? কাফের মনে করবে। আল্লাহ মাফ করেন। তখন সবাই, সমস্ত মুসলমান নামাজ পড়তো, মুনাফিকরাও নামাজ পড়তো। নামাজ পড়তো না কারা? যারা কাফের ছিল। নামাজের সাথে কোনো গাফলতি নাই। নামাজ এমন একটা ইবাদত। নামাজের এত গুরুত্ব কেন? নামাজের এত গুরুত্ব কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ পাককে বেশি বেশি কি করো? স্মরণ করো। সারাদিন কয়বার সুবহানাল্লাহ বলি, কয়বার আলহামদুলিল্লাহ বলি, কয়বার জিকির করি সারাদিনে। আর যদি ফজরের নামাজে যদি আমি আসি, ফজরের নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ পাকের জিকির আছে না নাই? রুকুর মধ্যে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পড়ি প্রত্যেক রাকাতে। সেজদার মধ্যে বলি সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলি। জিকির আছে না নাই? বাস। নামাজের মধ্যে কি আছে? নামাজের মধ্যে জিকির আছে। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলছেন যে ইমানদাররা বেশি বেশি তুমি জিকির করো, আল্লাহকে স্মরণ করো। নামাজ এমন একটা ইবাদত যার মধ্যে জিকির আছে। নামাজ একটা জিকির। নূহ আলাইহিস সালামের সময়
আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব আর গজব দিবেন, আহা, তার উম্মতের মধ্যে বৃষ্টি বাদল বন্ধ হয়ে গেছে, ছেলে সন্তান হয় না, ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ইস্তিগফার পাঠ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ পাক আসমান থেকে তোমাদের বৃষ্টি দান করবেন, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করবেন, আল্লাহ পাক তোমাদের সন্তান সন্ততি দান করবেন। তোমরা কি করো? তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। কার কাছে? আল্লাহ পাকের কাছে। নামাজের মধ্যেও তওবা আছে না নাই? আমরা নামাজের শেষে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। পড়ি না? দোয়া মাসুরা পড়ি না আমরা? আরে এই দোয়াটা কে শিখিয়েছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিক, তুমি নামাজের দুরূদের পরে তুমি এই দোয়াটা পাঠ করবা, ইস্তিগফার। এটাও কি ইস্তিগফার? নামাজের মধ্যে ইস্তিগফারও আছে। কি আছে? নামাজের মধ্যে ইস্তিগফার আছে। গত 2 জুমা আগে বলছিলাম, ইস্তিগফারের যে ফজিলত, ইস্তিগফারের যে অভ্যাস করে সর্বদা যে আল্লাহর কাছে গেলে মাফ চায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করো, এই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। নামাজের মধ্যে কি আছে? জিকির আছে, নামাজের মধ্যে ইস্তিগফার আছে। কয়বার আমরা আজকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত, ঘুমের থেকে ওঠার থেকে নিয়ে জুমার মসজিদে আসার আগ পর্যন্ত কয়বার বলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহগুলো তুমি মাফ করো, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, তুমি আমারে মাফ করো। কয়বার বলছি? কিন্তু যে ব্যক্তি ফজরের নামাজ পড়ছে, নামাজটা এমন একটা ইবাদত, যে ব্যক্তি নামাজ পড়বে এই ব্যক্তি প্রত্যেক নামাজের মধ্যে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে কি চাবে? ক্ষমা চাবে। কারণ নামাজের মধ্যে কি আছে? ইস্তিগফার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী আলাইহিস সালামের উপরে দুরূদ পড়তে বলছেন আল্লাহ পাক। ফেরেশতারাও দুরূদ পড়ে, তোমরাও পড়ো, ইমানদাররা তোমরাও নবীর শানে দুরূদ পড়ো। হাদিসে পাকের মধ্যে আসছে, একবার দুরূদ পড়লে যে বান্দা পড়বে, যে উম্মত পড়বে, তার উপরে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করবেন। কয়টা রহমত? 10টা রহমত আল্লাহ পাক নাজিল করবেন একবার দুরূদ শরীফ পড়লে। ফজরের পর থেকে এই পর্যন্ত, ঘুমের থেকে ওঠার থেকে এই পর্যন্ত কয়বার দুরূদ শরীফ পড়ছি? কিন্তু ফজরের নামাজ যারা পড়ছে, 2 রাকাত সুন্নত পড়ছে, 2 রাকাত ফরজ পড়ছে, তারা 2টা বৈঠক করছে। এই 2টা বৈঠকের মধ্যে 2 বার দুরূদ শরীফ পড়ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যারা ফজরের নামাজ পড়ছে না, তা নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে ইস্তিগফার আছে, নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে। নামাজ কেন আপনার আমার উপরে ফরজ? কেন আমি পড়বো? আপনার আমার পড়তেই হবে। কোন অবস্থাতেই নামাজ থেকে রুখসত নাই। জিকির, দুরূদ, ইস্তিগফার। এরপরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি বলবে আয়াতুল কুরসি পড়বে, যে ব্যক্তি কি আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি যদি যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ে,
এই ব্যক্তি যখন ইন্তেকাল হবে, ইন্তেকাল হওয়া মাত্রই আল্লাহ পাক তাকে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লো, ওই ব্যক্তি জান্নাতে চলেই গেল। মাঝখানে একটা পর্দা কি? মৃত্যু। নামাজ কতই না গুরুত্বপূর্ণ, নামাজ কতই না গুরুত্বপূর্ণ। নামাজ আল্লাহকে স্মরণ করায় দেয়। আল্লাহর সাথে নামাজের মাধ্যমে মুমিন ব্যক্তি কথা বলে, আল্লাহ পাকের কুদরতি পায়, সিজদায় লুটিয়ে পড়ে, এই মাথা নত করে একমাত্র আল্লাহ পাকের কাছে। যে কিসের মাধ্যমে হয়? সালাতের মাধ্যমে হয়, নামাজের মাধ্যমে হয়। এই জন্য নামাজ নিয়ে কোনো প্রকারের গাফলতি চলবে না, কোনো প্রকারের রুখসুখ নাই। যে অবস্থাতেই আপনি আমি আসি, নামাজ আপনার আমার পড়তেই হবে। নামাজ ফরজ, নামাজ পড়তেই হবে। কোনো প্রকারের ত্রুটি করা যাবে না। শুধু নিজে না, সন্তানদেরকেও আদেশ করতে হবে। একটা বয়সে না পড়লে পিটানির ব্যবস্থা করতে হবে। স্ত্রী সন্তানদেরকে নামাজের কথা বলতে হবে, দাওয়াত দিতে হবে, নামাজি বানাইতে হবে। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং পরিবার বর্গদেরকেও বাঁচাও। শুধু একা একা নামাজ কালাম পড়তেছো, একা একা তাসবিহ তাহলিল করতেছো, একা একা কইরো না। শুধু তোমার পরিবারকেও এই লাইনে নিয়ে এসো, তাকেও নামাজের দাওয়াত দাও, জিকিরের কথা বলো, তাকেও 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে বলো, নামাজের গুরুত্বটা বুঝাও। নবী আলাইহিস সালাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আলাইহিস সালাম তখন অসুস্থ হয়ে পড়ছেন, প্রচন্ড জ্বর। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মসজিদে নববীতে নামাজের সময় হয়ে গেছে। নবী আলাইহিস সালামের জায়গাটা খালি। নবী আলাইহিস সালাম অসুস্থ, নামাজে আসতে পারতেছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছেন। নবী আলাইহিস সালাম বলছেন, আয়েশা দরজায় জানালা একটু খুলে দাও না, একটু দেখি। দেখেন যে নামাজে দাঁড়ায় আছে সব সাহাবীরা। নবী আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, খবরদার তোমরা নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, নামাজ পড়ো, নামাজ পড়ো এবং অধীনস্থদের হক আদায় করো। নবী আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে, ইন্তেকালের পূর্বের কথা। কেন? নবী আলাইহিস সালাম মিরাজে দেখে আসছেন যে নামাজ তরফকারীদের কি ভয়াবহ শাস্তি। মিরাজে নবী আলাইহিস সালামকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। নবী আলাইহিস সালাম দেখছেন সুদখোরদের কি শাস্তি হইতেছে, বেনামাজীদের কি শাস্তি হইতেছে, জিনাকারীদের কি শাস্তি হইতেছে, দুনিয়ার বক্তা যারা এদের কি শাস্তি হইতেছে, মিথ্যাবাদীদের কি শাস্তি হইতেছে। নবী আলাইহিস সালাম দেখে আসছেন। জন্য ইন্তেকালের পূর্ব মুহূর্তে সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, বারবার নবী আলাইহিস সালাম নামাজের কথা বলছেন। মেরা দোস্ত, নামাজের সাথে কোনো প্রকারের আপোষ নাই, নামাজ পড়তেই হবে। যে অবস্থাতেই আপনি থাকি না কেন, কাপড় চোপড় অনেক সময় বললে নামাজ পড়ি না কেন, যে হুজুর কাপড়ের সমস্যা আছে, কাপড়ের কি আছে, সমস্যা আছে, এই জন্য নামাজ কালাম করে না। আরে ভাই, নামাজ তো ফরজ। তোমার যদি এই কাপড় পবিত্র রাখার দায়িত্ব তোমার, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, যদি এরকম অবস্থা হয়েই যায় না, রাস্তায় তোমার বের হলেই তোমার কাপড় চোপড় নাপাক হয়ে যায়, ব্যাগের মধ্যে আর একটা কাপড় রাখতে হবে, নামাজের সময় হবে, কাপড় চেঞ্জ করে পরে তুমি নামাজ পড়বা। নামাজের সাথে কোনো খাতির নাই, পড়তেই হবে। এই ওজোর খাই চলবে না, কাপড় নাপাক ছিল চলবে না, এই ওজোর খাই। সাহাবীদের মধ্যে একটা ঘটনা আছে, 1-2 স্বামী স্ত্রীর একই কাপড়, একটা গর্ত করে ওখানে একজন বসে আর একজন একটা কাপড় পেঁচায়া আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেয়, নামাজ আদায় করে। আবার তার যখন নামাজ শেষ হয়, সে গর্তের মধ্যে বসে আবার স্ত্রী কাপড়টা পেঁচায়, আবার সে নামাজ আদায় করে। যুদ্ধের ময়দানেও নামাজ মাপ নাই। সালাতুল খাউফ, নামাজ পড়তে হবে। যদি ফজরের নামাজ হয় 2 রাকাত নামাজ,
পিছন দিক দিয়ে শত্রু বাহিনী আসতে পারে, এক রাকাত ইমামের সাথে আর এক রাকাত একা একা, এদিকে ওদিকে ফিরা, এদিকে সালাতুল খৌফের সিস্টেম আছে, নিয়মটাও আছে যেভাবে নামাজ পড়তে হবে, তবে নামাজ মাপ নাই। রোম দেশে যখন যুদ্ধ হলো, উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের সেনাপতি ছিলেন, যুদ্ধে যখন বিজয় চলে আসলো, তাকে যায় যখন জড়ায় ধরা হলো, কি ব্যাপার, নামাজ কালামের সময় মনে চলে গেছে, নামাজ কালাম পড়তে পারো নাই, বিকেল হয়ে গেছে, জোহর আসর মনে পড়তে পারো নাই, তো আলহামদুলিল্লাহ নামাজটা আগে পড়ে নাও। সেনাপতি বলছেন, যুদ্ধ করা ফরজ, নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ। আমরা জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, সময় মতো আমরা নামাজ আদায় করছি, যুদ্ধও চালাইছি, নামাজের সাথে কোনো প্রকার আপোষ নাই। যেখানে যাই, যে অবস্থায় তো থাকি, নামাজ আপনার আমার আদায় করতে হবে। অনেকে কোরআন শরীফ পড়তে জানে না, সূরা ফাতিহা জানে না, সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস, নাস কিচ্ছু জানে না, তারপর আপনার উপর নামাজ ফরজ। আপনি ইমাম সাহেবদের সাথে যোগাযোগ করে সূরা কিরাত পড়া শেখার চেষ্টা করতে হবে, এবং সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যা জানি তাই দেই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম পারলে যা পারে তারপরে নামাজ পড়তে হবে। নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। মদখোর, সুদখোর, ঘুষখোর, গুনাহ, এগুলা গুনাহ, জিনাকারী গুনাহ, জিনা করা গুনাহ, এই সমস্ত অপরাধের সাথে জড়িত থাকলেও নামাজ ফরজ, নামাজ পড়তে হবে, ওটা তো ভিন্ন গুনাহ, কিন্তু নামাজ মাপ নাই। অনেক সময় মনে হয় যে আমি গুনার সাথে জড়িত, কি দরকার আছে নামাজ পড়ার, আমি নামাজ পড়লে তো নামাজ আদায় হবে না, নামাজ হবে না। না, নামাজ আপনার উপর ফরজ, নামাজ পড়তেই হবে। তো গুনাহ ছাড়ার চেষ্টা করেন, নামাজ শুরু করেন, নামাজ ফরজ, নামাজের সাথে কোনো আপোষ নাই। যে যে অবস্থায় আছে নামাজ পড়তে হবে মেরা দোস্ত। নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর নামাজের মধ্যে, নামাজ এমন একটা ইবাদত যার মধ্যে জিকির আছে, যার মধ্যে আল্লাহ পাকের তাসবিহ আছে, যার মধ্যে আল্লাহ পাকের প্রশংসা আছে, যার মধ্যে দুরুদ আছে, যার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত আছে, যার মধ্যে ইস্তিগফার আছে, যার মধ্যে তাশাহুদ আত-তাহিয়াত আছে। নামাজের মধ্যে সব ইবাদত ঢুকাই দেওয়া আছে। নামাজের মধ্যে সব ইবাদত ঢুকানো আছে। আর নামাজের মাধ্যমে আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামতের খাজানা থেকে নেবার, এই নিয়ামত নেবার একটা মাধ্যম, সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত, নামাজ। এই নামাজের মাধ্যমে আপনার নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা ঈমানদাররা আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহর কাছে কিছু চাইবা, অসুস্থ আল্লাহর কাছে চাইবা, আল্লাহ মাফ করো, সুস্থ করে দাও, সম্পদ দরকার, ধন সম্পদ দরকার, আল্লাহর কাছে বলবা, তোমার যা দরকার আল্লাহর কাছে বলবা। আল্লাহ পাক বলতেছেন বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমেই তুমি আল্লাহর কাছ থেকে পাইবা সাহায্য। চাও নামাজ এবং ধৈর্য, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন। এরপরে কি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দিনদার মুত্তাকি বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের অতি কাছে নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।